দেখছি। আর হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা আমি শুরু করছি বিছানা গুছানো থেকে। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই আমি সকাল সকাল নিজের ঘর এবং বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরও সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর সঙ্গে থেকো আমার ভ্লগটা। তো তারপরেই প্রথম কাজ হলো আমাদের ফুল লাগাতে হবে গেটে। তাই চলে এলাম, দিদি এদিকে লাগানো শুরু করছে আর আমি একটু ধরাধরি করে দিচ্ছিলাম। আমি লাগাচ্ছি না, ওই লাগাচ্ছে ফুলটা, জাস্ট আমি দিচ্ছিলাম নিচ থেকে ফুলটা। আর প্রতি বছরই আমরা এই কাজগুলো করে থাকি, এগুলো বেসিক কাজ আমাদের কাছে। আর তারপরেই আমি একটু পেছনে চলে এলাম দেখতে যে কি এলো টোটোতে। তো এসেই দেখলাম যে টোটোতে স্টোক চলে এসেছে, যেটা রান্নার জন্য লাগবে দুটো, চলে এলো। তো এটা একটু আমি দেখাশোনা করে নিয়ে চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি যে আমার কাকাই দইয়ের পেটি নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি। দেন আমি এগুলোকে ফ্রিজে দিব, কারণ সারাদিন ফ্রিজে দেওয়ার পরেই এগুলোকে সন্ধ্যাবেলায় সার্ভ করতে হবে খিচুড়ি খাওয়ার পরে। তো এগুলোকে আমি একেবারে ডিপ ফ্রিজে একটা রেখে দিলাম, আর বাকিগুলো একদম রেখে দিলাম এখানে, কারণ ওখানে তো আর সবগুলো দেওয়া সম্ভব নয়। একবার ফ্রিজে দিয়ে নেক্সট কাজ হলো আমাকে আরেকটু দেখাশোনা করতে বাগানের দিকে চলে আসতে হলো, কারণ চলে এসেছে এদিকে চেয়ার টেবিল। যেহেতু বাড়িতে পাপা নেই, তো এগুলোকে আমাকেই দেখতে হচ্ছে কি কি আসছে নেই। তো এদিকে টেবিল চেয়ার আর জল দেওয়ার জন্য একটা বড় ড্রাম রয়েছে, আর চেয়ারে পরানোর জন্য কাপড়ও রয়েছে। তারপরে এদিকে দেখলাম যে লাইট লাগাচ্ছে কাকুরা, কারণ রাস্তায় একটা লাইট লাগাতেই হবে, নয়তো অন্ধকার হয়ে যাবে। তারপরে আমি স্নান করে এসেছিলাম, তখন শুট করতে পারিনি। স্নান করে এসে ফুল ছিঁড়তে চলে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, ব্রাহ্মণও চলে আসবে একটু পর। ফুল ছিঁড়েই আমরা চলে এসেছি বেলপাতা ছিঁড়তে। এদিকে জাস্ট মানে বেলপাতা ছিঁড়তে একটা যুদ্ধ হচ্ছে, মানে আমরা কিছুতেই পারছিলাম না, কখনো এরকম ভাবে এত উপর থেকে পারিনি বেলপাতা। তো আমরা একদম অনেক কষ্ট করার পর এই দিক ওদিক থেকে উপর থেকে জাস্ট দুটো ডালি পেরেছি। দেন আর একটু ফুল ছিঁড়তে চলে এলাম। এখানে আমরা তুলছি এই ফুলগুলো, নামটা ঠিক বলতে পারলাম না। তো এই ফুলগুলো আমরা মানে সবই ফুল তুলছি। তো কাকিমুনি বলল যে পেছনে অনেক ফুল আছে, তাই দিদি আর আমি চলে এলাম। আর ভিডিওটা করছে বুনু, তাই খুব একটা অ্যাঙ্গেলে নিতে পারেনি। তো ঠিক আছে, চলবে। তো ফুল ছিঁড়তে ছিঁড়তে অনেক মজা ঠাট্টা তো হলোই, আর এইদিকে আমি অনেক ক্যাদ মারতেছিলাম, আমি নিজেও জানি না কেন। তো তারপর দেখাচ্ছি যে আমার অনেক ফুল ছেঁড়া হয়ে গেছে, কিন্তু লাস্টে একটু তাও কম পড়ে গিয়েছিল পুজোর সময়। তো যাই হোক, অনেকগুলোই তুলেছি, আর তো তোলা সম্ভবই না। দেন বাড়ি এসে দেখলাম যে এদিকে বক্স চলে এসেছে, আর ভাই এটাকে সেট করছে, ভাই আর দিদি মিলে। তো আমি ঘরেই ছিলাম, আর দিদি এটা শুট করেছে। দেন পুজোর ঘরে চলে এলাম, দেখলাম যে ব্রাহ্মণ চলে এসেছে, মা সবকিছু জোগাড় করে দিচ্ছে। এদিকে একদম সব কিছু জোগাড় হয়ে গেছে, সুন্দর লাগছে একদম ঠাকুরকে। আর তারপরে আমি ঠাকুরের কাছেই থাকলাম যদি কিছু প্রয়োজন পড়ে, তাই। এদিকে নারায়ণ পুজোটা হচ্ছে আসলে, তখনই আমি ক্লিপটা নিয়েছি। তারপরেই দেখলাম যে দিদি হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকছে, কারণ প্রতি বছরই এটা ওর কাজ থাকে, স্নান করে এসে এটা করা। তো আমি আসলে পারি না আঁকতে, তাই ওই আঁকছে। এখানে আরো সব দরজার মধ্যে এগুলো দিতেই হয় আমাদের প্রতি বছর। আর তোমাদেরকে তো ফাইনাল লুকটা দেখানোই হয়নি, যে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এই মালাগুলো আমরা লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে অঞ্জলির সময় হয়ে গেল, আমরা 3 ভাই বোন মিলে, মাও ছিল ওখানে, অঞ্জলি দিতে বসে গিয়েছি। তো আর ভিডিওটা করছিল কিন্তু বুনু। আর পুরো ঠাকুর আর ঠাকুর ঘরের বাইরে থেকে কেমন লাগছে একটু জানিও। এগুলি সবই কাল রাতের সন্ধ্যাবেলা সাজানো হয়েছে, তোমরা তো দেখেইছো ব্লগে। আর এখানে নারায়ণ ঠাকুরের প্রসাদটা তৈরি করার জন্য একেবারে পুজোটা দেওয়া হচ্ছে, কারণ এরপরে নারায়ণ প্রসাদটা আমাদেরকে মাখতে হবে। তো ব্রাহ্মণ তাই পুজোটা একেবারে সেরে ফেলছে। তারপরেই চলে এলাম এই ডেগের এখানে নাচ করতে। আর পুজোর ভ্লগ তো দেখলেই, সন্ধ্যার থেকে রাত অব্দি কি কি করছি সব নেক্সট ভ্লগে থাকছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। বাই।